হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে যে ব্যালেন্স সেটআপটা শেয়ার করব, এই সেটআপটা যদি আপনার ট্রেডিং জার্নিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন, জাস্ট 1 মান্থের মধ্যে আপনার ক্যাপিটাল $100 থেকে $220 পরিণত হবে এবং আপনার ক্যাপিটাল যদি হয় $500, সেক্ষেত্রে 1 মাস পর আপনার ক্যাপিটাল হয়ে যাবে $800 উইথাউট রিস্ক। হ্যাঁ ফ্রেন্ডস, আমি আজকে যেই প্রসেসটা দেখাবো, এটা যদি আপনি মেনে চলতে পারেন, জাস্ট এই ভিডিওতে যেই অ্যামাউন্টগুলো দেখছেন, এই অ্যামাউন্টগুলোই হবে। জাস্ট আপনাকে ধৈর্যের সহিত একটা মাস এভাবে কাজ করতে হবে। ফরেক্সে প্রফিট হওয়ার জন্য খুব বেশি ট্রেড প্রফিট করতে হয় না। আপনাকে যে প্রত্যেকটা ট্রেডই প্রফিট করতে হবে এরকম কোনো কথাই নেই। আপনি 10টা ট্রেড করে 5টা প্রফিট করেন, 5টা লস করেন, কোনো প্রবলেম নেই, তারপরও আপনি প্রফিটেবল ট্রেডার্স। সো আজকে আমি হাই রিস্ক টু রেওয়ার্ড রেশিও শেয়ার করব না, অর্থাৎ 1:5, 1:6, 1:3, যে $10 দিয়ে আপনি $30 প্রফিট করেন, $10 দিয়ে $50 প্রফিট করবেন, এরকম রিস্ক টু রেওয়ার্ড রেশিও দেখাবো না। কারণ এই পরিমাণ আর্নিংয়ের জন্য $10 দিয়ে $50 এক ট্রেডে আর্নিংয়ের জন্য যেই পরিমাণ নলেজ প্রয়োজন, ওই পর্যায়ে এখন পর্যন্ত আপনি পৌঁছান নাই। সো আপনাকে ওগুলোর গল্প শুনিয়ে আমার লাভ নেই। আপনি একজন লো ট্রেডার্স, সো আপনাকে আমি সেই বিষয়বস্তুগুলোই অ্যাপ্লাই করতে বলবো মার্কেটে, যেগুলো আপনার দ্বারা পসিবল। সো আই হোপ আপনি ভিডিওটা ফুল দেখবেন এবং এই প্রসেসটাকে আপনার ট্রেডিং জার্নিতে ফলো আপ করবেন। 90% বিগিনার্স ট্রেডার্সদের ক্যাপিটাল থাকে $100 এবং এই বিগিনার্সদেরই যাদের ক্যাপিটাল একটু ভালো থাকে, অর্থাৎ যাদের একটু অ্যাবিলিটি ভালো, তাদের ফান্ড থাকে $500। সো দেখা যায় ম্যাক্সিমাম ইউজারেরই $100 ফান্ড থাকে। তো এই $100 ফান্ড নিয়ে আমরা কত লটে ট্রেড করব এবং যাদের ফান্ড $500 তারা কত লটে ট্রেড করবে। সো এই দুইটা বিষয়ে আমি আজকে একদম ক্লিয়ারলি ডিসকাস করব। অ্যান্ড এর মাঝে যত অ্যামাউন্টগুলো থাকে $200, $300, এগুলো খুব কম দেখা যায়। খুব কম মানুষের ওই ধরনের ক্যাপিটাল ডিপোজিট থাকে। তারপরেও যখন আপনি 100 এবং 500 এই দুইটা বুঝতে পারবেন লট সাইজ, তখন আপনি $200-300 ক্যাপিটালও বুঝতে পারবেন, আই হোপ। তো অ্যাকচুয়ালি লট সাইজটা কি? এই লট সাইজটাই কিন্তু ফরেক্স মার্কেটের সব কিছু। এটার উপর ডিপেন্ড করে আপনার আপ ডাউন। আমি বোঝাতে চাচ্ছি, আপনি যদি এভাবে আমি লিখতেও পারি না খুব একটা, 0.01 লটে একটা ট্রেড করেন, তাহলে যদি আপনার ক্যাপিটাল $100 হয়, এই $100 টোটালি জিরোতে আসার জন্য আপনার মার্কেটের প্রচুর মুভমেন্ট প্রয়োজন, অর্থাৎ প্রচুর ভলাটিলিটি হয়ে আপ বা ডাউনে আপনি যেখানেই ট্রেড করেন হিউজ মুভমেন্টের প্রয়োজন হবে। অর্থাৎ এক কথায় আপনি এইখানে বাই এন্ট্রি নিচ্ছেন, এই পজিশনে আপনি বাই এন্ট্রি নিচ্ছেন। সো মার্কেট সেলে আসলে অর্থাৎ ডাউনে আসলে আপনার এসএল হবে। সো প্রচুর ডাউনে আসতে হবে, তাহলে আপনার এই 100 জিরোতে পরিণত হবে। বাট এইখানেই যদি আপনি এই পজিশনটাতে যদি 0.01 নিয়ে 0.10তে নেন ট্রেড, তাহলে আপনার কোথায় এই যে এই পজিশন এতটুক ডাউন হলে, অর্থাৎ এইখান থেকে এতটুক ডাউন হলেই আপনার এই $100 জিরোতে চলে আসবে। বাট 0.1 লট সাইজেস নেওয়ার কারণে আপনি এই বাই পজিশন থেকে এন্ট্রি করছেন, দেন মার্কেট ডাউন হতে হতে এই লোয়েস্ট পজিশনে যখন আসছে তখন আপনার ডলার জিরো হয়েছে। সো দেখেন, এতটা ডাউন হওয়া মার্কেট অ্যাকচুয়ালি একটু অ্যাডভান্সভাবেই বলতে হবে, কারণ মার্কেট এইখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার করবে, তারপর এইখান থেকে সুইং তৈরি করবে, তারপর সেটার আইডিএম নেবে, তারপর মার্কেটে এরকম একটা মাল্টিপল আইডিএমের মাধ্যমে মুভমেন্ট তৈরি করে এই ডাউনেস্টের পয়েন্টে মার্কেট আসতে পারবে। সো যাই হোক, আমার মেন সাবজেক্ট এটা না। তো
তো জাস্ট এতটুকু বললাম যে লট সাইজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট ইন দ্য ফরেক্স মার্কেট। এটা খুবই ইম্পর্ট্যান্ট পার্ট। সো অ্যাকচুয়ালি $100 আপনারা কতটুকু লট নেবেন, এখন এইটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করব। মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই অ্যাসেল ইউজ করতে হবে। অ্যাসেল যদি ইউজ না করেন, আপনার ক্যাপিটাল যতই থাক এটা জিরোতে আসতে খুব একটা সময় লাগবে না। সো যাই হোক, আমি $100 ক্ষেত্রে আপনাকে লট সাজেস্ট করব 0.02। ওকে, সো লট সাইজ ইউজ করলেই হবে না, এটাকে কিভাবে ম্যানেজমেন্ট করবেন সেটাও জানতে হবে। তো আমি একটু টাইপ করে দেখেন। ওকে, এভাবে বারবার রিমুভ না করে জাস্ট টাইপ করে দেখাই। ফ্রেন্ডস, আমাদের প্রত্যেকটা ট্রেড থাকবে 0.02 করে, এবং আমাদের ফান্ড যদি হয় $100, তাহলে আমরা এই লট সাইজটা মাস্ট বি ইউজ করব। এবং আমরা প্রত্যেক দিন সর্বোচ্চ 4টা ট্রেড করব। সর্বোচ্চ, আমি কিন্তু সর্বনিম্ন বলিনি। ওকে, একদিনে আমরা 4টা ট্রেড করব। ওকে, সো এখানে আমি 1 ডে ইনক্লুড করে দিচ্ছি। 1 ডে। ওকে, একদিনে আমরা 4টা ট্রেড করব। ওকে, সো এখন আমাদের বিষয়টা হচ্ছে আমরা একটা ট্রেডে তাহলে প্রফিট কত করব। দেখেন, এই বিষয়টাই হচ্ছে খুবই মজার। আমি যেই প্রসেসিংটা দেখাবো বা আমি যে ম্যানেজমেন্টটাকে দেখাবো, এই ম্যানেজমেন্টটাকে যদি আপনি ফলো করেন, তাহলে আপনার ট্রেড লস হলেও জাস্ট দেখা যায় যতগুলো, এই 4টা ট্রেড না, 4টা ট্রেডের মধ্যে যদি 3টা ট্রেডও আপনার লস হয়, আপনার খুব বেশি লস হবে না। দিন শেষে আপনার যে লস হবে ওইটা আপনার কাছে লস মনে হবে না। জাস্ট 4টার মধ্যে যদি 3টাও লস হয়, ওকে, আর যদি 2টা প্রফিট হয় তাহলেই আপনার জন্য এনাফ। আমি আগেও বলছি যে আমি হাই রিস্ক টু রিওয়ার্ড রেশিও আগে দেখাবো না, যেটা আগে আমি সবসময় দেখিয়েছি যে 1:3, 4, 5 এইগুলোতে এন্ট্রি করবেন, কারণ নিউ হিসেবে একজন বিগিনার্স ট্রেডার্স হিসেবে এটা পসিবল হয় না, আমরা পারি। আচ্ছা যাই হোক, এখন তাহলে প্রফিট কত থাকবে, এটাই তো কোশ্চেন, তাই না? প্রত্যেক ট্রেডে আমাদের প্রফিট থাকবে হচ্ছে $4। একটা ট্রেডে আমাদের $4 প্রফিট থাকবে। আগে আমি 1 দিয়ে দিচ্ছি যাতে বুঝতে ইজি হয়। একটা ট্রেডে আমাদের $4 প্রফিট হবে। আচ্ছা, কালারটা একটু চেঞ্জ করি, একটু অন্যরকম লাগছে। ওকে, একটা ট্রেডে আমাদের $4 প্রফিট হবে। আবার যদি লস হয়, একটা ট্রেডে কত ডলার লস হবে সেটাও লিখে দিচ্ছি। 1 সমান সমান মাইনাস ইউজ করি -$2। ওকে, এবার একটু বোঝেন, আমরা সারাদিনে 4টা এন্ট্রি করবো। কয়টা? 4টা। যদি ট্রেডগুলো আমাদের প্রফিট হয়, প্রত্যেকটা ট্রেডে, একটা ট্রেডে আমাদের $4 করে প্রফিট হবে। আর যদি লস হয়, প্রত্যেকটা ট্রেডে আমাদের $2 করে লস হবে। তার মানে রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত? রিস্ক টু রিওয়ার্ড রেশিও হচ্ছে 1:2। অর্থাৎ আপনার লস হলে $2 হবে, প্রফিট হলে $4 হবে। ধরেন আপনি কারেন্সিতে ট্রেড করতেছেন, আর আমি আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি, আমার এই ম্যানেজমেন্ট আপনি গোল্ডে অ্যাপ্লাই করতে পারবেন না। এটা গোল্ডের জন্য নয়, কোনোভাবেই সম্ভব না। এই $100 ক্যাপিটাল দিয়ে গোল্ডে ম্যানেজমেন্ট দেখানোর ওই দুঃসাহসিকতা আমি করতে চাই না, আমার নেই। ওকে, সম্ভব না ভাই। $100 দিয়ে, $1000 দিয়ে মানি ম্যানেজ করা কঠিন হয়ে যায় গোল্ডের ক্ষেত্রে। সো $100 কিভাবে? তো যাই হোক, কোন কারেন্সিগুলোতে ট্রেড করবেন সেগুলো কিন্তু আমি ভিডিও দিয়ে, আমার ইউটিউব চ্যানেলে আসেন এবং ভিডিও অপশনে আসার পর দেখেন বেস্ট 5 পেয়ার ফর ফরেক্স মার্কেট। যারা এখনো এই ভিডিওটা দেখেন নাই, কোন পেয়ারগুলোতে ট্রেড করবেন এবং আমি যেই মানি ম্যানেজমেন্টগুলো অ্যাপ্লাই করছি আজকে দেখাচ্ছি, এগুলো কোন পেয়ারগুলোতে ভালো কাজ করবে, সেই 5টা পেয়ার এখানে আমি দেখিয়েছি। এই 5টা পেয়ারে আমি নিজে ট্রেড করি, এবং আপনি যদি করেন আপনিও বেস্ট রেজাল্ট পাবেন গোল্ড বাদে।
এবং আরেকটা বিষয়, যারা লট সাইজ, পিপ সাইজ এগুলো বোঝেন না, আমার প্লে লিস্টে আসেন। প্লে লিস্টে আসলে 3টা প্লে লিস্ট পাবেন। প্রথমটা হচ্ছে মেন্টরশিপ ব্যাচের রিভিউ, অর্থাৎ আমি যে মেন্টরশিপ ব্যাচটা শিখিয়েছি সেখানে স্টুডেন্টরা কেমন কি শিখেছে সেই রিভিউগুলো তাদের থেকে আমি নিয়েছি লাইভ। সো সেই কথাগুলো শুনতে চাইলে আপনি দেখতে পারেন যে কে কীরকম শিখতে পেরেছে অ্যাকচুয়ালি। অ্যান্ড এই যে দ্বিতীয় নম্বর যে প্লে লিস্টটা আছে, লেভারেজ, পিপস, লট, এইগুলো দেখলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন যে লেভারেজ কি, লট সাইজ পিপসের সাথে কিভাবে সম্পর্কিত, কিভাবে পিপস অ্যানালাইসিস করা হয়, কাউন্ট করা হয়, কত লটে কত পিপস, সব কিছু একদম গোল থেকে শুরু করে এভরিথিং সব দেখানো হয়েছে। আর যারা আগে থেকে আছেন ফুল কোর্স এটা সম্পর্কিত জানেনি, এখানে আমি এসএমসির ফুল কোর্সটা দিচ্ছি, শেখাচ্ছি ইউটিউবে ফ্রিতে। ওকে, সো আমরা আমাদের টপিকে যাই। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যদি দেখা যায় সারাদিনে 4টার মধ্যে 3টা ট্রেড লস করি, 3 ট্রেড, ওকে, 3 ট্রেড যদি লস করি তাহলে সমান সমান আমাদের কত লস হবে? -$2 করে লস, $6। ওকে, 3 ট্রেড সমান সমান -$6 লস হবে, তাই না? তাহলে আমাদের আরেকটা ট্রেড বাকি থাকে, 4টা ট্রেড করব, তাহলে আরেকটা ট্রেডে যদি আমাদের প্রফিট হয়, তাহলে আমরা যদি এখানে আরেকটা ট্রেডে প্রফিট করি, জাস্ট কত প্রফিট হলে কত হবে? এখানে আমাদের $4 প্রফিট হবে, $4। তাহলে দেখেন $6 লস, $4 প্রফিট, তাহলে আমার দিন শেষে কত ডলার লস থাকছে? -$2। আমি যদি 3টা ট্রেড লস করি, 3টা ট্রেড লস করি, তাহলে দিন শেষে আমাদের লস থাকবে $2। ভাই খুব বেশি লস, জাস্ট $2 লস থাকবে। $2 লসেও যদি আপনি ম্যানিপুলেশন হয়ে যান তাহলে তো আপনার জন্য ফরেক্স নয়। আপনি 4টার মধ্যে 3টা লস করছেন, তাও আপনার মাত্র $2 লস। হ্যাঁ, এটাই ফরেক্স মার্কেট, এটা বাইনারি না ভাই। একটু ডিসিপ্লিন, আজকের আমার এই ভিডিওর কথাগুলো একটু আপনার লাইফের সাথে অ্যাডজাস্ট করে নেন, দেখেন আপনি কি পান এখান থেকে। 3টা ট্রেড লস করলেন, আপনি $2 লসে আছেন দিনে। ওকে, তাহলে আমি এখন যদি আপনাকে বলি যে আপনি যদি দিনে যদি 2টা ট্রেড করেন, তাহলে সমান সমান আপনার লস কত হবে? 2টা ট্রেড যদি লস করেন, $2 করে $4 লস হবে, তাই না? $4 লস। আর যদি 2টা প্রফিট করেন, টোটাল দিনে কয়টা এন্ট্রি করবেন? সর্বোচ্চ, আমি সর্বোচ্চ হিসাব দেখাচ্ছি, সর্বোচ্চ 4টা এন্ট্রি করলে 2টা ট্রেড লস করলেন, -$4। আচ্ছা, মাইনাসটা দেওয়া হয়নি, -$4। আচ্ছা, এখন যদি আপনি বাকি যে 2টা ট্রেড আছে ওইটা প্রফিট করেন, $4 করে প্রফিট, একটা ট্রেডে কত প্রফিট? $4। আচ্ছা, প্রফিটের এখানে আমি প্লাস দিয়ে দিই। ওকে, তাহলে আমাদের যদি প্রফিট হয় কত হবে? প্রফিট এগুলো আপনার মুখে মুখে হিসাব হয়ে গেছেন, তাও আমি লিখে দিচ্ছি। 2টা ট্রেড যদি প্রফিট হয় তাহলে আমাদের $8 প্রফিট হবে, তাই না? $8 প্রফিট। তাহলে 2টা ট্রেড লসে আমার $4 লস, আর 2টা ট্রেড প্রফিটে $8 প্রফিট। তাহলে আমার রেজাল্ট কত থাকছে দিন শেষে 4টা ট্রেডের মধ্যে? $4 থাকছে প্রফিট। কি থাকছে? প্রফিট। ওকে, এক কথায় 4টা ট্রেড করলে যদি 2টা লস করি আর 2টা প্রফিট করি,
তাহলে আমাদের দিন শেষে $4 প্রফিট থাকবে। ভাই এটা কি আপনার জন্য এনাফ না? এটাও কি আপনার জন্য এনাফ না? 4টা ট্রেড করতে বলছি আপনাকে, 4টার মধ্যে 2টাই লস করেন, জাস্ট 2টা প্রফিট করেন, তাও রিস্ক টু রেওয়ার্ড রেশিও কত দিছি? একদম লো। এর থেকে লো কি রিস্ক টু রেওয়ার্ড রেশিও হয়? 1:2। দেখেন জাস্ট এইটুকু। আচ্ছা, এটা আমি একটু লাইভে গিয়েই দেখাই আপনাকে। 1:2 জাস্ট। দেখেন এটা হচ্ছে আপনাদের এসএল পয়েন্ট। এবার 1:2 কতটুকুতে প্রফিট হয়? দেখেন তো 15 মিনিটের একটা চার্ট আসছে, এখান থেকে ট্রেড নিচ্ছেন, এখানে এসএল দিচ্ছেন 1:2 এইটুকু। তাহলে জাস্ট কতটুকু মুভমেন্টের আপনার প্রয়োজন হয়েছে? এতটুক যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন, অ্যানালাইসিস করে যদি জাস্ট এতটুক প্রেডিকশন করতে না পারেন, তাহলে তো আপনার ফরেক্সে ট্রেড করারই অপশন নেই। অর্থাৎ আপনি ফরেক্সে ট্রেড করবেন কেন? আপনি ডেমোতে যান, আপনি লাইভে কেন আসছেন এখনো? যদি এতটুক মুভমেন্টকে যদি আপনি অ্যাডভান্স অ্যানালাইসিস করতে না পারেন যে হ্যাঁ মার্কেট এই পজিশন থেকে এখন এইটুকু মুভমেন্ট দেবে, জাস্ট এইটুকুই যদি আপনি ফিউচার অ্যানালাইসিস না করতে পারেন, তাহলে তো আর কিছু আমার এখানে বলার নেই। তাহলে এই ভিডিওটা দেখাও আপনার জন্য বৃথা। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? ওকে, তাহলে আমরা দেখলাম যে আমরা যদি 4টা ট্রেড করি একদিনে, তার মধ্যে যদি আমরা 3টা ট্রেড লস করি, আমাদের দিন শেষে লস হবে জাস্ট $2। আর যদি 4টা ট্রেডের মধ্যে 2টা ট্রেড লস করি, আমাদের দিন শেষে প্রফিট $4। আর যদি 4টা ট্রেডের মধ্যে আপনি 4টাই লস করেন, তাহলে আপনার দিন শেষে লস থাকবে কত ডলার? $8। আর যদি আপনি 4টা ট্রেডের মধ্যে 4টাই লস করেন, তাহলে তো ভাই আপনি কোনো ট্রেডার্সের মধ্যেই পড়েন না, আপনি কোনো জিরো লেভেল ট্রেডার্সের মধ্যেও পড়েন না। 4টা ট্রেডে যদি 4টাই দেখেন লস হয়, তাহলে তো আপনি ট্রেড করার দরকার নেই। আগে শিখেন, তারপরে মার্কেটে আসবে না, আগে শিখতে হবে। মিনিমাম যদি আপনার একটা ট্রেড প্রফিট হয়, তাহলে আপনি এই মার্কেটে টিকতে পারবেন। কারণ এই যে $2 লস না, এই $2 করে লস করতে আপনার 50 দিন সময় লেগে যাবে। কতদিন? 50 দিন সময় লাগবে টোটাল $100 লস করতে, $2 করে। কারণ প্রত্যেক দিন আমি ধরে নিলাম আপনার তিনটা ট্রেডই লস হচ্ছে, একটা উইন হচ্ছে। তারপর আপনার 50 দিন আপনার ক্যাপিটাল ধরে রাখতে পারবেন। আর যেই ব্যক্তি 50 দিন একটানা এই রুলস অনুযায়ী চলতে পারবে, অর্থাৎ 3টা ট্রেড লস করুক, 50 দিন পরে গিয়ে ওর যে নলেজ হবে, ওর যে পাওয়ার হবে, সেই পাওয়ারে ওর এই লস রিকভার করতে সময় লাগবে না। আপনি যদি দেখেন 3টা ট্রেড লস হচ্ছে, তাও আপনি মার্কেটে টিকে থাকেন, রিয়েল মার্কেটে ট্রেড করেন, এই লসের বিনিময়ে আপনি যেটা পাচ্ছেন, জাস্ট লস তো হচ্ছে দিনে $2, বাট একটা মানুষের কখনোই প্রত্যেক দিন 3টা ট্রেড লস হবে না 4টার মধ্যে, কখনোই হবে না। ওকে, সো আশা করি আমি বুঝাইতে পারছি যে আমি কি বলছি আপনাদেরকে। এক কথায় প্রত্যেকদিন 4টা করবেন, টার্গেট থাকবে মিনিমাম 2টা ট্রেড প্রফিট করা। যদি 2টা ট্রেড প্রফিট করতে পারেন, আপনার ফান্ড এক মাসে জাস্ট 1 মান্থের মধ্যে এই $100 $220 পরিণত হবে। কিভাবে? যদি একটা ট্রেড $4 প্রফিট হয়, যদি দিন শেষে $4 প্রফিট থাকে, 4 ইন্টু 30 দিন কত হয়? $4 করে 30 দিনে যদি প্রফিট করেন,
কত হয় $120। তাহলে আপনার ফান্ড হচ্ছে $100, আর এক মাসে প্রফিট করছেন আরও $120, তাহলে ফান্ড কত হয়ে গেল? $220। আমি আশাবাদী আপনাকে বোঝাতে পেরেছি, এর থেকে ক্লিয়ারভাবে আর বোঝানো পসিবল না। এবার আপনি যদি এই অ্যাপ্লাইটাকে মেনে চলতে পারেন তাহলে আপনি লাইফে সাকসেস হতে পারবেন। আর যদি এই ডিসিপ্লিনের বাইরে চলে যান তাহলে তো আর আমার কিছু করার নেই। আপনার ট্রেড প্রফিট করতে পারবেন, বাট ওই প্রফিট ধরে রাখতে পারবেন না। আন্দাজে ট্রেড নিলেও প্রফিট হবে, কারণ মার্কেট আপ বা ডাউন একদিকে যাবেই। এখানে ট্রেড নিচ্ছেন, হয় মার্কেট আপে যাবে না হয় ডাউনে যাবে। তো 5টাও যদি আন্দাজে ট্রেড নিয়ে নেন, একবার না দুইবার প্রফিট আপনার হয়ে যাবে আন্দাজে। তো প্রফিট হবে, কিন্তু এটা ধরে রাখতে পারবেন না। ধরে রাখার জন্য আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে, এবং ডিসিপ্লিন হচ্ছে এটা, আপনার একদিনে 4টার মধ্যে 4টাই প্রফিট করছেন। এখন ভাবলেন যে আরেকটা করি, লস গেলেও তো সমস্যা নেই। না ভাই, ওই আরেকটা ট্রেড নিছেন, $2 লস হয়েছে, আপনার মাথায় ঢুকে গেছে আমার লস হবে কেন? আমি বিশ্বের সব থেকে বড় ট্রেডার্স, আমার কেন লস হবে? আপনি আপনার লস মানতেই পারবেন না। ওই লস উঠাই থেকে আপনার সব যাবে। আর একদিনে আপনার 3টা ট্রেড লস গেছে, $2 লস আসছে দিন শেষে, তখনও আপনি ম্যানিপুলেশন, কেন আমার লস হবে? আমি তো বিশাল বড় একজন ট্রেডার্স, আমার লস হবে কেন? এটাই তো ভাবেন নাকি? আমি যদি $200, $300, $500 লস করে একদিনে ঘুমায় যেতে পারি, আপনি $2 লস করে ঘুমাতে পারবেন না। ওকে, এখন আমরা কথা বলবো $500। তো এটা ভাইবেন না যে এখানে 0 বলছি $100, তার মানে $500 5 গুণ হবে, তার মানে 0.10তে ট্রেড করব না। $100 ক্ষেত্রে আমি এই মানি ম্যানেজমেন্ট কেন দেখাইছি? কারণ $100 যদি আমি $1 প্রফিট দেখাই, মাসে $30-40 প্রফিট, ওইটাতে আপনি সন্তুষ্ট থাকবেন না। সো সন্তুষ্ট না থাকার কারণে কি হবে? আপনি লট সাইজ বাড়াই ট্রেড নেবেন, পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে চলে যাবে, যার কারণে একটু রিস্ক হলেও সেই রিস্কটাকেও আমি আবার লো রিস্ক বানিয়ে দিয়েছি। মানে $100 দিয়ে আপনি লো রিস্কে হাই প্রফিট যাতে করতে পারেন। বাট $500 আমি বলবো লো রিস্কও নেওয়ার প্রয়োজন নেই। আপনি জাস্ট আমার ডিসিপ্লিনটা মানেন। আমি $500 জন্য লট সাইজ এখনই বলবো। আপনি জাস্ট একটা জিনিস হিসাব করেন, আপনার $100 মূল্য কত বাংলাদেশি টাকায়? 12-13 হাজার টাকায়, ইন্ডিয়ান টাকায় 10,000 টাকার আশেপাশে। তো $100 মূল্য যদি 13,000 টাকা হয়, আপনি পরের মাসে আরো $120, মানে $120 মূল্য 15,000 টাকার আশেপাশে। তাহলে 13,000 টাকাকে আপনি ডবল করে ফেলতেছেন, এক মাসে ডবল করে ফেলতেছেন। ভাই আপনি ভাবেন আপনি কি পাচ্ছেন, তাও আপনি সন্তুষ্ট না। হয়তোবা আপনি দিনে $2 দেখছেন, $4 দেখছেন, এত ছোট ছোট অ্যামাউন্ট দেখছেন, বাট মাস শেষে আপনার অ্যামাউন্টটা কোথায় দাঁড়াচ্ছে? এটা আপনি থিঙ্ক করেন না। একটু হোল্ড করেন, একটু সেভ করে ট্রেড করেন, ডিসিপ্লিনটা মানেন, একটু সেফলি এভাবে ট্রেড করেন, দেখেন এই 220কে তারপর আবার আপনি মানি ম্যানেজমেন্ট করে এভাবেই একটু লট সাইজ 0.03তে যান, একটু বাড়াই করেন তখন। আর অপরদিকে আপনার এখানে $500 হয়ে যাচ্ছে $800। $500 মূল্য কত ভাই বিডিটি? 60,000 টাকা আশেপাশে। $800 মূল্য 90,000 টাকা প্লাস। সো 60,000 টাকা দিয়ে আপনি 90,000 টাকা বানাচ্ছেন জাস্ট এক মাসে। প্রফিট কত হচ্ছে? $30, সরি $300, 30,000 টাকা ওপরে প্রফিট হচ্ছে। 60,000 টাকা ইনভেস্ট করে 30,000 টাকা যদি প্রফিট করতে পারেন, তাতেও কি আপনার পোষাবে না? আসলেই ভাই আমাদের পোষায় না। $500 দিয়ে যদি একদিনে $50 আমাদের প্রফিট হয়ে যায়, তারপরেও আমার আরও প্রয়োজন, আরও ট্রেড করি। যদি আরও $50 হয়, মানে একদিনে আপনি 500কে $1,000 বানায় ফেলবেন। এগুলো আপনার লাইফেই ঘটতেছে, দেখেন, একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। অথচ
এই 30,000 টাকা যদি আপনি বসে বসে ইনকাম করতে চান, আপনার ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে? ব্যাংকে 30 লাখ টাকা যদি জমা রাখেন, আপনাকে মাসে 30,000 টাকা দেবে। বোঝেন? 30 লক্ষ টাকা ব্যাংকে ইনভেস্ট করতে হবে, তাহলে 30,000 আশেপাশে ব্যাংক দেবে আমাদেরকে ইন্টারেস্ট। আর সেখানে আমরা 60,000 টাকা দিয়ে কি বলবো, আসলে আমরা এক কথাই আমরা ম্যানিপুলেশন হয়ে যায়, আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না। এত ডলার দেখে জাস্ট টাচ করলেই ডলার, এটাকে কন্ট্রোল করতে পারি না। এটাকে যদি না পারেন, আপনি জীবনেও জিন্দেগিতেও ট্রেডার্স হতে পারবেন না, অসম্ভব। সর্বপ্রথমেই মাইন্ডসেট। আচ্ছা, $500 আমরা কত ট্রেড নেব বলেন? $500 নেব 0.05। কেন নেব সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। ওকে, দেখেন, এবার আমরা $500 0.05 যদি হয়, আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে আমাদের একটা ট্রেডের প্রফিট কত, লস কত, এগুলো একটু নিচে দিয়ে দেই। একটা ট্রেডে আমাদের প্রফিট কত হবে? $10। আর যদি একটা ট্রেড লস করি, তাহলে কত হবে লস? $5। অর্থাৎ যদি প্রফিট হয়, প্রতিটা ট্রেড $10 প্রফিট হবে, আর যদি লস হয় $5 করে লস হবে। তাহলে আগের মতোই ক্যালকুলেশন করেন, দেখেন, যদি দিনে 3টা ট্রেড লস করেন, কত লস হবে হিসাব করেন? $15। $15। আর যদি একটা ট্রেড প্রফিট করেন, $5 দিন শেষে আমার লস থাকছে। 3টা ট্রেডেও যদি লস করি, তাহলে আমাদের $15 লস হচ্ছে। একটা প্রফিট করলেই জাস্ট $10 প্রফিট হচ্ছে, দিন শেষে আমার $5 লস থাকছে, তাই না? সো এটা কিন্তু খুব কম, কারণ আপনার লসের পরিমাণ কিন্তু অনেক বেশি। 4টা ট্রেডের মধ্যে আপনি 3টেই লস করে ফেলতেছেন, তাহলে কি পরিমাণ আপনি লস করতেছেন? তারপরেও আপনার লসের পরিমাণ খুবই কম। $500 অনুযায়ী দিনে $5 লস করা খুবই কম, জাস্ট 1% লস হচ্ছে, জাস্ট 1%। তাহলে দেখেন, আপনি যদি 2টা ট্রেড প্রফিট করেন, সরি 2টা ট্রেড লস করেন, আমি বারবার লসই বলি কারণ হচ্ছে আপনারা লাভের থেকে লসই বেশি করেন, এই কারণে লসের হিসাবই বেশি দেখাই। ওকে, 2টা ট্রেড যদি লস করেন, $10 লস। আর যদি 2টা ট্রেড প্রফিট করেন, দিন শেষে আমার $20 প্রফিট থাকছে। সরি ফ্রেন্ডস, $20 প্রফিট নয়, অর্থাৎ $10 প্রফিট থাকবে দিন শেষে। কারণ হচ্ছে আমরা 2টা ট্রেড লস করেছি, $10 আমাদের লস হয়েছে, তাই না? আর দিনে 2টা ট্রেড প্রফিট করেছি, তার মানে $20 প্রফিট হয়েছে। তাহলে এই যে 2টা ট্রেড লস হয়েছে, $10 মাইনাস হবে $20 থেকে, তো দিন শেষে আমাদের ফাইনালি $10 প্রফিট থাকছে। যদি আমরা সারাদিনে 4টা এন্ট্রির মধ্যে 2টা এন্ট্রি লাভ করি আর 2টা এন্ট্রি লস করি, আমার মনে হয় 4টা এন্ট্রি নিলে একজন বিগিনার্সের যদি মোটামুটি আইডিয়া থাকে, 2টা ট্রেড প্রফিট করা সম্ভব। আমার স্টুডেন্টরা তো 4টার মধ্যে 3টেই প্রফিট করতে পারে। সো তাহলে আপনি কেন পারবেন না? তো যাই হোক, যদি $10 দৈনিক প্রফিট হয়, তাহলে মাস শেষে কত হয়? ইন্টু 30 দিনে $300 প্রফিট, তাহলে মাস শেষে আপনার কত প্রফিট দাঁড়ায়? $500 কত হয়ে যায়? $800। সো এক মাসে যদি আপনার 300 প্রফিট হয়, ভাই আপনার কি অনেক কম মনে হচ্ছে? হয়তো আপনার ব্যালেন্স ডবল হচ্ছে না, কিন্তু যেটা হচ্ছে সেটা অনেক, ভাই অনেক।
আপনাকে অনেক হাই ম্যানেজমেন্ট আমি দেখালাম। 500 দিয়ে 300 বানানো এটা অনেক টাকা না? এটা অনেক টাকা। কিন্তু আপনারা আমার কাছে ফরেক্সে কেন জানি না, ফরেক্সে ঢুকলে আপনার কাছে এগুলো কোনো টাকা মনে হয় না। সো যাই হোক, আমার সেটআপের, আমার ব্যালেন্স সেটআপের জাস্ট একটাই কথা, অর্থাৎ সর্বোপরি আমি যদি জাস্ট সামারিটা নিই আমার আজকের এই ক্লাসের, জাস্ট একটাই কথা, আমরা সারাদিনে 4টা ট্রেড নেব, তার মধ্যে 2টা প্রফিট করব, তাহলেই আমরা দিন শেষে প্রফিটেবল ট্রেডার, মাস শেষেও আমরা প্রফিটেবল ট্রেডার্স, এবং বছর শেষেও আমরা প্রফিটেবল ট্রেডার্স। জাস্ট একটাই কথা, 4টা এন্ট্রি নিব, টার্গেট 2টা প্রফিট করা। 3টা নিলে তো কোনো, 3টা যদি প্রফিট হয় তাহলে তো কোনো কথাই নেই, ওটা তো অনেক। আর 4টা হইলে তো আপনার টাকা আপনি খেয়ে ফুরোতে পারবেন না, ওই বসে বসে পিঁপড়াকেই খাওয়াতে হবে, যেটা ট্রু সেটাই বলছি। সো টার্গেট নেন, জাস্ট 4টার মধ্যে একটা প্রফিট নয়, 4টার মধ্যে 2টা প্রফিট করতেই হবে। এবং আজ থেকে আপনি এই সেটআপে ট্রেড করবেন, এই প্রতিজ্ঞা করেন এবং কমেন্ট করেন যে আজ থেকে আর আপনি এই সেটআপের বাইরে ট্রেড করবেন না। সো যাই হোক, আমি জানি না কতটুকু হেল্পফুল হয়েছে আপনার ভিডিও বা কতটুকু বুঝতে পারছে। সো নেক্সট ভিডিও কি নিয়ে চান কমেন্ট করবেন, এবং এই ভিডিওতে যদি আপনি কোথাও না বুঝে থাকেন, কোনো বিষয় না বুঝে থাকেন, ইজিলি কমেন্ট করেন। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করি। আমার এরকম কোনো কমেন্ট আপনি দেখাতে পারবেন না যেটাতে আমি রিপ্লাই করি না, প্রত্যেকটা কমেন্ট আমি নিজেই। সো আমার প্লে লিস্টের এই ভিডিওগুলোতে মোটামুটি একটু ভালো ভিউ আসছে, যার কারণে কমেন্টও বেশি আসছে, তো আমি এগুলো থেকেই দেখাই। মানে এই যে আমি 100টা লাইক, সুইং এর ভিডিওটা, একদম সিম্পল। সুইং এর ভিডিওটাই আমরা একটু দেখি। দেখেন এখানে 59টা কমেন্ট আসছে। ওকে, সো দেখেন এই যে কমেন্টে, প্রত্যেকটা কমেন্টে আমার লাভ রিয়াক্ট, যেটা রিপ্লাই দেওয়া প্রয়োজন, দেখেন রিপ্লাই দিয়েছি, প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই। দেখেছেন প্রত্যেকটা কমেন্টে আমার রিপ্লাই আছে, কারণ আমাদের কাছে না, আমার কাছে আপনাদের কমেন্টগুলো খুবই ভ্যালুয়েবল, অনেক ইম্পর্টেন্ট বেশি। মানে একজন ইউজার কখন কমেন্ট করে, যখন সে একটা বিষয় না বোঝে, বা অনেকে কমেন্ট করে ভালো লাগা থেকে যে ভাই ভিডিওটা ভালো হয়েছে, এতে কি হয়, ভিডিও দেওয়ার উৎসাহ আরও বেড়ে যায়, দেখা যায় তখন আরও ভিডিও দিতে ভালো লাগে। সো দেখেন, এরপরে যদি আরেকটা ভিডিওতে ঢুকে দেখাই, সো আজকের এই ভিডিওতে আমি দেখেন এটাতেও 56টা কমেন্ট আসছে, প্রত্যেকটা কমেন্টে দেখেন আমার রিপ্লাই আছে। সো আই হোপ বুঝতে পারছেন। তো ভিডিও শেষ, টপিক শেষ, যার কারণে এই বিষয়গুলো একটু দেখাইলাম, না হলে ভিডিওতে আমি আজাইরা বিষয় উল্লেখ করি না। তো এই যে অর্ডার ব্লকের ভিডিও, সো এটাতেও কমেন্ট আসছে, দেখাই আপনাদেরকে। ওকে, সো আশাবাদী বুঝতে পারছেন। তো এটাই বলবো, আমি যেরকম আপনাদেরকে ভ্যালু দেই, সো আপনারাও আমার থেকে যেটা জানেন না, যেটা পারেন না, সেটা শিখে নেন। তো আজকের ভিডিওটা লং করব না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ।